হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও টিউটোরিয়াল করতে যাচ্ছি। সেটি হচ্ছে টিডিআর নোভা। টিডিআর নোভা কি? টিডিআর নোভা আপনি এই যে ফ্রি প্লাগইন রয়েছে, এই প্লাগইনটি আপনি কিভাবে ডাউনলোড করবেন, দেন এটাকে কিভাবে ইনস্টল করবেন এবং সেই সাথে ইনস্টল করার পরে এই ফ্রি প্লাগইনকে আপনি কিভাবে আপনার যে Audacity রয়েছে, সেই Audacity-তে যুক্ত করবেন। পুরো প্রক্রিয়াটি আমি আপনাদের খুব সংক্ষেপে এবং খুব সুন্দরভাবে সহজে দেখাবো। তবে চলুন শুরু করা যাক। সরাসরি স্ক্রিনে এই বিষয়টি আমি আপনাদের দেখাই। সর্বপ্রথম আমি আপনাদের যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে আমি টিডিআর নোভার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যাব। এর জন্য আপনার যে ব্রাউজার রয়েছে, আপনার যে ব্রাউজারই হোক সেটা হোক Chrome ব্রাউজার অথবা Firefox, যেকোনো ব্রাউজার একটা ওপেন করবেন। দেখেন এখানে সার্চ বক্সে গিয়ে লিখবেন টিডিআর নোভা। টিডিআর নোভা লিখে সার্চ করার পরে আপনি সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন এটি টিডিআর নোভার একটি অফিসিয়াল ওয়েবসাইট। এটা মূলত টোকিও ডাউন রেকর্ডস। এখানে আপনি একটা ক্লিক করবেন। একটু সময় লাগতেছে, আমার নেটটা একটু স্লো রয়েছে মনে হয় খুব সম্ভবত। হ্যাঁ, আমরা অলরেডি টিডিআর নোভার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা প্রবেশ করেছি। এখানে আপনারা একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন টিডিআর নোভা সম্পর্কে খুব সংক্ষেপে কিছু কথা লেখা রয়েছে এখানে ইংলিশে। এই ইংলিশে লেখা কথার বাংলা সারমর্মটা হচ্ছে এরকম যে টিডিআর নোভা এটা একটা প্যারালাল ডায়নামিক ইকুয়ালাইজার। এর সাহায্যে আপনারা খুব সহজে আপনার যে অডিও ট্র্যাক রয়েছে সেটাকে ইকুয়ালাইজ করতে পারবেন এবং কম্প্রেশন করতে পারবেন। এর সাহায্যে আপনারা হাই পাস এবং যে লো পাস ফিল্টার রয়েছে সেই লো পাস এবং হাই পাস ফিল্টার অ্যাপ্লাই করতে পারবেন। সেই সাথে আপনারা আপনার যে অডিও ট্র্যাক রয়েছে সেই অডিও ট্র্যাকটিকে খুব স্মুথলি মোনো থেকে স্টিরিও বা স্টিরিও থেকে মোনোতে কনভার্ট করতে পারবেন। এখানে কিছু বিষয় বুলেট লিস্ট আকারে দেওয়া রয়েছে যে টিডিআর নোভার সাহায্যে আপনি কি বিষয় করতে পারবেন। এখানে বলা আছে ইন প্র্যাকটিস দ্য প্রসেসর কভার্স এ হোল বাকেট অফ টাস্ক। ফার্স্ট অফ অল প্যারামেট্রিক ইকুয়ালাইজেশন, দেন রয়েছে ডায়নামিক ইকুয়ালাইজেশন, এরপরে রয়েছে আপনার ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ কম্প্রেশন, মাল্টিব্যান্ড কম্প্রেশন, ওয়াইড ব্যান্ড কম্প্রেশন। এখানে আপনারা যে বিষয়টি দেখতে পাচ্ছেন এই যে উইন্ডোটা রয়েছে, এই উইন্ডোটা হচ্ছে এটা টিডিআর নোভার যে উইন্ডো রয়েছে সেই উইন্ডো। এখন এই ছিল টিডিআর নোভা সম্পর্কে সংক্ষেপে আলোচনা। তবে হ্যাঁ, একটা বিষয় বলে নেওয়া যাক, সেটা হচ্ছে টিডিআর নোভা এটি একটি খুব জনপ্রিয় একটা প্লাগইন। এটা একটা ফ্রি প্লাগইন। এর জন্য কোনো কস্ট নেই, টাকা খরচ হবে না। এখন আমি আপনাদের দেখাবো যে টিডিআর নোভা এই ফ্রি প্লাগইনটি আপনি কিভাবে ডাউনলোড করবেন। এখানে ডাউনলোড করার জন্য এখানে অপশন রয়েছে যেমন ফ্রি ডাউনলোড। এখানে আপনার যে অপারেটিং সিস্টেম রয়েছে, অপারেটিং সিস্টেম অনুযায়ী এখানে আপনাকে অপশনগুলোতে ক্লিক করতে হবে। যেমন যদি আপনার কম্পিউটারটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম হয় তাহলে আপনি উইন্ডোজ ইনস্টলার, এছাড়া যদি ম্যাক হয় সেক্ষেত্রে ম্যাক প্যাকেজ, এই অপশনে ক্লিক করতে হবে। আর যদি আপনি টিডিআর নোভা এই প্লাগইন সম্পর্কে পুরো ডিটেলস জানতে চান, তার জন্য এখানে একটা ইউজার ম্যানুয়াল রয়েছে। এখানে এটা একটা পিডিএফ ফাইল রয়েছে। আপনি চাইলে এখানে সিম্পলি একটা ক্লিকের মাধ্যমে আপনি এই পিডিএফ ফাইলটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি বুঝতে পারবেন যে এটাকে কিভাবে কাজ করবেন। হ্যাঁ? এখানে বেশ কিছু অপশন রয়েছে। এটা কিভাবে কাজ করে সেই অপশনগুলো এখানে আপনি খুব সুন্দরভাবে ডিটেইল আপনি পড়লে আপনি বুঝতে পারবেন। এটা মূলত তাদের একটা ইউজার ম্যানুয়াল বা গাইডলাইন যেটাই বলি আমরা। তো এটা মূল বিষয় না। আমি আপনাদের দেখাবো যে এটা কিভাবে ডাউনলোড করবেন। এর জন্য আমার অপারেটিং সিস্টেম উইন্ডোজ। সো আমি উইন্ডোজ ইনস্টলারে ক্লিক করব। উইন্ডোজ ইনস্টলারে ক্লিক করার পরে আপনার যে একটা পপআপ উইন্ডো আসবে, এখানে লেখা রয়েছে অ্যাকসেপ্ট অ্যান্ড ডাউনলোড। এখানে ক্লিক করব। দেন অলরেডি আমার যে টিডিআর নোভা রয়েছে সেটা অলরেডি ডাউনলোড হয়েছে। এখান থেকে আমার যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা আমি ওপেন করব। ফাইল ওপেন করার পরে এখান থেকে এই ফাইল অপশনে গিয়ে এটা মূলত জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে, এটাকে আনজিপ করতে হবে। এর জন্য এক্সট্রাক্ট অল এ ক্লিক করতে হবে। এক্সট্রাক্ট অল এ ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টিডিআর নোভার যে সেটআপ রয়েছে সেই সেটআপ চলে এসেছে। এখানে আমরা একটা ডাবল ক্লিক করব। দেন ইনস্টলিং যে প্রসেস রয়েছে সেটা শুরু হয়ে যাবে। এখানে ওয়েলকাম টু দ্য টিডিআর নোভা সেটআপ উইজার্ড, এখানে নেক্সট করতে হবে। টিডিআর নোভার জন্য যে লাইসেন্স এগ্রিমেন্ট রয়েছে এটাকে ইয়েস আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, দেন নেক্সট, বেশ কয়েকবার আপনাকে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে এখানে লেখা রয়েছে যে রেডি টু ইনস্টল।
সেটআপ ইজ নাও রেডি টু বিগিন ইনস্টলিং TDR Nova অন ইওর কম্পিউটার। অর্থাৎ আমার কম্পিউটারে TDR Nova ইনস্টল হওয়ার জন্য পুরোপুরি রেডি। আমি ইনস্টল করার জন্য জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করব জাস্ট ইনস্টলে। আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে। হ্যাঁ, আমার অলরেডি TDR Nova যে ইনস্টলিং প্রসেস আছে সেই ইনস্টলিং প্রসেস সম্পন্ন হয়েছে। ইনস্টলিং সম্পূর্ণ করার জন্য এখানে আমার জাস্ট ফিনিশ বাটনে একটা ক্লিক করতে হবে। আমার অলরেডি TDR Nova এই ফ্রি প্লাগইনটি ইনস্টলেশন সম্পন্ন হয়েছে। এখন আমি আপনাদের দেখাবো যে TDR Nova এর ইনস্টল করার পরবর্তীতে এটাকে কিভাবে আপনার যে Audacity অডিও এডিটিং সফটওয়্যার রয়েছে এর সাথে কিভাবে যুক্ত করবেন। এর জন্য আপনার কম্পিউটারের ডেস্কটপ থেকে যে Audacity আইকন রয়েছে এখানে ডাবল ক্লিক করে Audacity যে সফটওয়্যার রয়েছে এটাকে ওপেন করতে হবে। এটা আমার Audacity সফটওয়্যার অডিও এডিটিং সফটওয়্যার উইন্ডো ইন্টারফেস। এখান থেকে আপনার যে অডিও ট্র্যাক রয়েছে অডিও ট্র্যাকটাকে ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হবে। প্রথমে আপনার যে কাজটি করতে হবে আপনি যে আপনার TDR Nova যে প্লাগইনটি আপনি ইনস্টল করেছেন এইমাত্র আপনার কম্পিউটারে সেটাকে আপনার Audacity-র সাথে যুক্ত করতে হবে। এর জন্য ইফেক্টে যেতে হবে। ইফেক্ট থেকে প্লাগইন ম্যানেজার। প্লাগইন ম্যানেজারে গিয়ে এখানে ইফেক্টটা এনেবল রেখে আপনি এখানে রিস্ক্যান করতে পারেন। ফার্স্ট অফ অল রিস্ক্যান করলেন। রিস্ক্যান করার পরে আপনি স্ক্রল ডাউন করবেন। হ্যাঁ, স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন TDR Nova এখানে VST3 ফাইল টাইপ এবং আরেকটা হচ্ছে VST TDR Nova। এটা অলরেডি এনাবল অবস্থায় রয়েছে। যদি আপনার কম্পিউটারে এনাবল অবস্থায় না থাকে তাহলে এটাকে চেক করে এনাবল করতে হবে। দেন এখানে ওকেতে একটা ক্লিক করতে হবে। অলরেডি আমার TDR Nova যে প্লাগইন রয়েছে সেই প্লাগইনটি আমার Audacity-র সাথে যুক্ত হয়েছে। এটা আসলে যুক্ত হয়েছে কিনা এটা চেক করার জন্য আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমাদের যে অডিও ট্র্যাক রয়েছে অডিও ট্র্যাক থেকে আমরা সিলেক্ট করব। দেন এখান থেকে ইফেক্টে যাব। ইফেক্ট থেকে আমরা একটু নিচে আসলে দেখতে পাবো টোকিও ডাউন ল্যাবস এন্ড TDR Nova। এখান থেকে এই অপশনটাতে আমরা ক্লিক করব। এখানে বর্তমানে যে পপআপ উইন্ডোটি এসেছে এটা মূলত TDR Nova পপআপ উইন্ডো। তার মানে আমাদের TDR Nova যে ফ্রি প্লাগইন রয়েছে টোকিও ডাউন রেকর্ডস এই প্লাগইনটি আমার অলরেডি এটা আমার যে Audacity রয়েছে সেই Audacity-র যে প্লাগইন লিস্ট রয়েছে তার সাথে যুক্ত হয়েছে। আমি এখন আমার এই প্লাগইনের সাহায্যে আমার যে অডিও ট্র্যাক রয়েছে সেটাকে আমি ইজিলি কম্প্রেস করতে পারবো এবং ইকুয়ালাইজেশন করতে পারবো। এই ছিল আমার সংক্ষিপ্ত ভিডিও টিউটোরিয়াল TDR Nova সম্পর্কে। এখানে আমি দেখিয়েছি TDR Nova কি, TDR Novaর সাহায্যে আমরা কি কাজ করতে পারি, TDR Nova এই প্লাগইনটি আমরা কিভাবে ডাউনলোড করব, দেন এটাকে কিভাবে আমরা ইনস্টল করব এবং ইনস্টল শেষে TDR Nova এই প্লাগইনটি আপনি কিভাবে আপনার যে Audacity অডিও এডিটিং সফটওয়্যার রয়েছে তার সাথে কিভাবে যুক্ত করব এই পুরো প্রক্রিয়াটি আমি আপনাদের দেখালাম। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন আর এমন শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।